আরজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত নিয়ে সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন তুলে দিয়েছিলেন নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় একা নয়, আরও অনেকে জড়িত। যে ব্যাপারটা ডিএনএ টেস্ট রিপোর্টেও উঠে এসেছে, আর একজন মহিলা ছাড়াও আরও চারজন জড়িত ছিলেন, এমনই কিন্তু দাবি করা হয়েছে ডিএনএ টেস্ট রিপোর্টে। আর সেই রিপোর্ট সামনে আসতেই কিন্তু একের পর এক বোমা ফেটেছে। তার মধ্যেই সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে তার বিচার প্রক্রিয়া শেষ করে অবশেষে 5 মাসের মাথায় সাজা ঘোষণা করেছেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। আরজিকর কাণ্ড নিয়ে সেই সাজা ঘোষণার পর থেকে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্যে। কারণ আরজিকরের এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে দাবি করেছিলেন বিচারক অনির্বাণ দাস। ফুঁসে উঠেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেন ফাঁসি দেওয়া হলো না। কলকাতা হাইকোর্টে ছুটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্য সরকার কিন্তু হাইকোর্টে রাজ্যের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। এমনকি নির্যাতিতার পরিবার। বড় ধাক্কা খায় রাজ্যের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তার মধ্যেই নিম্ন আদালতেও চলছে আরজিকর কাণ্ডের মামলা। এবার কিন্তু সিবিআইকে একেবারে ডেডলাইন বেঁধে দিল নিম্ন আদালত। বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণার পর ফের কড়া নির্দেশ সিবিআইকে আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলা নিয়ে বিচারকের। নিম্ন আদালত আজ সিবিআইকে যা নির্দেশ দিল তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। কারণ 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে সিবিআই রাজ্যের সাথে যোগসাজশ করে, এমন অভিযোগ তুলেছেন খোদ নির্যাতিতার বাবা মা। বিভিন্ন আদালতে তারা ছুটেছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছিলেন। তারা মেন অপরাধী হিসাবে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি করেননি, তারা ফাঁসি চান না, তারা স্পষ্ট করেছেন। কারণ সঞ্জয় রায় একমাত্র প্রত্যক্ষদর্শী, একমাত্র সাক্ষী। তাকে বাঁচিয়ে রাখলে সে যে কোনো না কোনো দিন সে নিজেকে বাঁচাতে মুখ খুলবে এবং কারা জড়িত সে নিশ্চয়ই ফাঁস করবে, এমনই দাবি করেছিলেন নির্যাতিতার বাবা এবং মা। তার মধ্যেই আজ রীতিমতো কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন নিম্ন আদালতের বিচারক, যা নির্দেশ দিলেন সিবিআইকে। আর আরজিকরের তদন্ত নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহল থেকে, সিবিআইকে নিয়ে যখন প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহল থেকে, ঠিক সেই মুহূর্তে এবার সিবিআইয়ের এই তদন্ত নিয়ে একেবারে চরম নির্দেশ নিম্ন আদালতের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আরজিকর হাসপাতালের ধর্ষণ আর খুনের মামলা তদন্তের কতটা অগ্রগতি হয়েছে তা আগামী সোমবারের মধ্যে সিবিআইকে জানাতে বলল শিয়ালদা আদালত। এবার কিন্তু একেবারে কফিনে শেষ পেরেক। আরজিকরের তদন্ত কি করছে সিবিআই, কাকে ধরছে, কি সূত্র পেয়েছে, কোনো কিছুই নির্যাতিতার পরিবারকে জানায় না। তারা কিন্তু এই অভিযোগ করেছে, যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দেশ দিয়েছিল নির্যাতিতার পরিবারকে সমস্ত কিছু জানাতে হবে, কিন্তু তা সত্ত্বেও সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআইকে প্রশ্ন করেছিল যে আপনারা কি যোগাযোগ রাখছেন নির্যাতিতার পরিবারের সাথে। সিবিআই জানিয়েছিল তারা যোগাযোগ রাখে, কিন্তু নির্যাতিতার পরিবার তারা ফাটিয়েছেন বড় সড়ো বোমা। তারা স্পষ্ট করেছে যে সিবিআই তাদের সাথে যোগাযোগ রাখে না। তারা বিভিন্ন আদালতে যখন ছুটছেন মেয়ের বিচারের জন্য অসহায় অবস্থায়, ঠিক তখনই কিন্তু একেবারে সিবিআইকে ডেডলাইন বেঁধে দিল নিম্ন আদালতের বিচারক। নির্যাতিতার পরিবারের তরফে এই বিষয়ে আদালতের কাছে আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতেই আদালত সিবিআইকে ওই নির্দেশ দিয়েছে বলে জানান নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে। নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, নিয়ম মোতাবেক তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টের কথা জানানোর কথা ছিল সিবিআইয়ের, কিন্তু তদন্তকারী সংস্থা এখনও তা জানাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তারপরেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করে তদন্তকারী সংস্থা সিবিআই। তার ভিত্তিতে চার্জ গঠনের পর চলে বিচার প্রক্রিয়া। 59 দিনের বিচার প্রক্রিয়া শেষে গত 18 জানুয়ারি সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন বিচারক।
20 জানুয়ারি শাস্তি ঘোষণা করেন। সিবিআই আরজিকর কাণ্ডকে বিরলের থেকে বিরলতম ঘটনা বলে আদালতে উল্লেখ করে সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে, ফাঁসির দাবি করে। কিন্তু বিচারক সাজা ঘোষণার সময় জানান, সিবিআইয়ের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। একে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে তিনি মনে করেন না। সঞ্জয়কে যাবজ্জীবন শাস্তি শোনান বিচারক, মৃত্যু কারাদণ্ড। কিন্তু তার মধ্যে বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে এই তদন্তে, সিবিআইয়ের তদন্তে অনেক গাফিলতি আছে, রাজ্য পুলিশের গাফিলতি আছে, রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাফিলতি আছে এই আরজিকর কাণ্ড নিয়ে, আরজিকরের তদন্তে। সেই নিয়ে কিন্তু 172 পাতার যে রায়ের কপি সেখানে ফাটিয়েছেন একের পর এক বড় সড় বোমা। এই নিয়ে রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন নির্যাতিতার পরিবার। আর এবার সিবিআইয়ের বিরুদ্ধে তারা ছুটেছিলেন বিচারকের কাছে, নিম্ন আদালতে, শিয়ালদা আদালতে। সেখানেই কিন্তু বিচারক একেবারে কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন। আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, তদন্ত কোন পর্যায়ে রয়েছে, মেন অপরাধী আর কেউ আছে কি না, বা থাকলে তারা কবে ধরা পড়বে, এবং তার সাথে সাথে আরজিকরের তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা গ্রেপ্তার হয়েছিলেন, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তাদের বিরুদ্ধে কেন এখনও চার্জশিট জমা পড়ল না, এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেছে। এখনও পর্যন্ত তারা জেল থেকে ছাড়া পেয়েছেন, 2.5 মাস কেটে গেল, এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না সিবিআই প্রথম দিকে দাবি করেছিল আদালতে যে চার্জশিট না দেওয়া মানে তদন্ত শেষ হয়ে যাওয়া নয়, তাদের কাছে উপযুক্ত তথ্য নেই তাই তারা চার্জশিট দিতে পারছে না। তাহলে কি ডাল মে কুচ কালা হ্যায়? সিবিআই কি সত্যি সমঝোতা করে চলছে? যে দাবিটা করছে নির্যাতিতার পরিবার, বারবার জুনিয়র চিকিৎসকরা যে দাবিটা করছেন, যারা আন্দোলন চালাচ্ছেন দিনের পর দিন তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে, তাই এবার কিন্তু নিম্ন আদালতে একেবারে চরম নির্দেশ, কোনো রকম লুকোছাপি নয়। সিবিআই যা তদন্ত করছে এতদিনে সেটা কেন জানানো হয়নি নির্যাতিতার পরিবারকে, এই প্রশ্ন যেমন তুলেছে নির্যাতিতার পরিবার। সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়াও সিবিআই এই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে, নির্যাতিতার পরিবারকে তদন্তের অগ্রগতির কোনো রিপোর্ট দিচ্ছে না। তাই সেই রিপোর্ট চাইল এবার নিম্ন আদালত, স্পষ্ট করে দিল সোমবারের মধ্যে রিপোর্ট দিতে হবে নিম্ন আদালতে তদন্তের অগ্রগতি নিয়ে। তদন্তের অগ্রগতি কতটা জানাতে হবে নিম্ন আদালতে। তাই আগামী দিনে শেষ পর্যন্ত কি হতে চলেছে এই আরজিকর কাণ্ড নিয়ে, সিবিআই কি রিপোর্ট দেয়, সঞ্জয় রায় ছাড়াও আর কি কাউকে চিহ্নিত করেছে তারা, যে 4 জন পুরুষ এবং আরও যে 1 জন মহিলা ছিল তাদের কি চিহ্নিত করা গেছে, সিবিআই রিপোর্টে কি উঠে আসে, মেন অপরাধীরা কি এবার ধরা পড়বে, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।